আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই তিন শ্রেণীর মানুষ, ধ্বংস হোক ওই তিন শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো হুমাযা। ওই হুমাযা কাকে বলা হয়? যারা কোনো মানুষের দোষ চর্চা করে, গীবত করে, মানুষের কাছে সম্মানহানি করে বেড়ায়। কারো ছেলে কেমন, কারো মেয়ে কেমন, কার ইনকাম কেমন, কার বাড়িতে কি হয়, এগুলো জেনে না জেনে মানুষের কাছে বলে বেড়ানোর নাম গীবত। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন মন্তব্য করা, তোমার ভাইয়ের এমন কোন দোষ অন্যের সামনে প্রকাশ করা, যেই দোষটা তুমি তোমার ওই ভাইয়ের সামনে বললে সে মনে কষ্ট পাবে। তার মানে হলো অন্যের কোনো দোষ, যেই ত্রুটিটা তার সামনে আপনি প্রকাশ করলে সে মনে আঘাত পাবে, এমন দোষ ত্রুটিগুলো তার অগোচরে মানুষের কাছে বলে বেড়ানোর নাম হলো গীবত। এই গীবতের শাস্তি অসংখ্য কোরআনের আয়াত আছে, সেই লম্বা কথা না। এই একজন মানুষের গীবত আপনি যখন করেন, আমার মা বোনেরা গীবত করেন, আমার ভাইরা গীবত করেন, ওই লোকটা কেমন, অযথা আপনি চায়ের দোকানে বসে বসে আলোচনা করতে করতে আপনি মজা পাইলেন, শয়তান ওই জায়গায় বসে আরেকজনের গীবত করলো, আরেকজনের সমালোচনা করলো, জমে উঠলো। মনে রাখবেন, আপনার কাছে যদি কোনো ভাই যদি অন্যের ব্যাপারে বদনাম করে, আমার বদনাম যদি আপনার কাছে বলে, লোকটা খারাপ, লোকটা এমন অভ্যাস, আমি তার সঙ্গে ছিলাম, দেখেছি তার স্বভাব ভালো না, ও আমার ভাইরা সাবধান থাকবেন, এই মানুষগুলো সবচাইতে ভয়াবহ, সবচাইতে ভয়ঙ্কর। তার কাছে আপনার জান মালের নিরাপত্তাও থাকবে না। কারণ যেই মানুষ আপনার কাছে আরেকজনের বদনাম বলে, মনে রাখবেন ওই মানুষের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বলে আমি তার বন্ধু ছিলাম, আমি জানি তার কি কি দোষ আছে। অথবা বলে তার বাড়ির পাশে আমার বাড়ি, আমি তো জানি তার অবস্থা কি। অথবা আমি তার সাথে একই অফিসে চাকরি করি, আমি জানি তার আসলে কি সমস্যা। এই কথা বলে তার কিছু দোষ ত্রুটি যখন আপনার কাছে প্রকাশ করলো, বুঝে নিবেন এই মানুষটা আপনার জন্য ভয়ঙ্কর। কারণ আজকে যার ব্যাপারে সমালোচনা আপনার কাছে করছে, স্বার্থ নষ্ট হয়ে গেলে আগামীকাল আপনার ব্যাপারে সমালোচনা অন্যের কাছে করতে সে দ্বিধা করবে না। আর যখন এমন কোন সমালোচনা হবে, ওই সমালোচনা আপনি কানেও নিবেন না, শুনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই জায়গায় দেখবেন কোন মানুষ অহেতুক তৃতীয় একজনের নিয়ে সমালোচনা করছে, 3 বন্ধু 5 বন্ধু একসাথে হয়েছেন, ওখানে দেখলেন একজন বন্ধু আপনাদের একজন ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্কে সমালোচনা করছে, আপনি প্রথম বলবেন এগুলো বাদ দাও। যদি তারা সমালোচনা বন্ধ না করে, আপনি সেই জায়গা থেকে আপনি উঠে যান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
আপনি যেই গীবত করলেন না, কিন্তু মনোযোগ দিয়ে মজা পেয়ে গীবত শুনলেন, এই গীবত শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জবাব দেওয়া লাগবে। কার মেয়ে কয়টার সময় ঘরে আসে এটা আলোচনা আপনার বিষয় না। কে ইনকাম করলো হালাল না হারাম সন্দেহ আপনার মধ্যে আসলেও আপনি সমালোচনা করার কোনো অধিকার নাই। আপনার কাছে মনে হয় সন্দেহ, কিন্তু এটা মিথ্যাও হতে পারে। আল্লাহ বলে দিয়েছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অন্য কোন মানুষ সম্পর্কে অহেতুক ধারণা করবেন না। একজন মানুষ রাত 10টার সময়, রাত 2টার সময় মহল্লায় ঢুকলো, আর আপনি মনে করলেন নিশ্চয়ই চুরি করে আসছে। এই ধারণা করলেন। এমনও হতে পারে দূরে থেকে আসার কারণে, গাড়ি না পাওয়ার কারণে তার বিলম্ব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। কারো মেয়ে সম্পর্কে ধারণা করেন, ওর মেয়ে মনে হয় প্রেম করে, ওর মেয়ে মনে হয় অমুকের সাথে ফষ্টি নষ্টি করে, অমুকের ছেলে মনে হয় জুয়া খেলে গাঁজা খায়, অমুকের ছেলে মনে হয় খারাপ। কারো সম্পর্কে অহেতুক ধারণা করা নিষেধ করেছেন কি? আপনি খুব ভালো, অমুকে খারাপ, আপনি অনেক ভালো। আল্লাহ বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজেকে নিজে ফেরেশতা দাবি করো না, তোমার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কি? আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নাম যখন ভ্রমণ করছেন, জাহান্নাম দেখার সময় একটা গ্রুপের কাছ দিয়ে নবী গেলেন। ওই মানুষগুলোর হাতের নখগুলো হলো তামা, বিশাল বড় বড় তামার নখ। ওই তামার নখ দিয়ে তাদের চেহারা এবং বুকগুলো তারা খামচে খামচে রক্তাক্ত করছে। আল্লাহ নবী বলছেন, আমি যখন এখান দিয়ে গেলাম, দেখলাম কিছু মানুষ তাদের হাতের মধ্যে নখগুলো তামার, ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম। দেখলাম তারা ওই তামার ওই নখগুলো দিয়ে দিয়ে চেহারার মধ্যে খামচাচ্ছে আর বুকের মধ্যে খামচাচ্ছে, রক্তাক্ত করে ফেলছে। আমি প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এরা কারা যাদের হাতের মধ্যে তামার নখ দেওয়ার নিজের চেহারা খামচায়, বুক খামচায়? জিবরিল আমিন বললেন, জাহান্নামের মধ্যে যাদেরকে আপনি দেখলেন নিজের হাত দিয়ে নিজের চেহারা খামচায় খামচায় রক্তাক্ত করে বলছে, এরা হলো ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। এই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে তারা সমালোচনা করত, গীবত করত। ইয়াকুলুনা লুহুমান নাস, মানুষের গোশত খেত, তার মানে হলো ভাইয়ের সমালোচনা করত, গীবত করত, তার দোষ মানুষের কাছে বলে বেড়াতো। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, আর অন্যকে অপমান অপদস্থ করার জন্য বিভিন্ন বানোয়াট কথা বলে তাকে অসম্মানিত করত। এমন আছে না নাই? অযথা বদনাম বলে আপনাকে ছোট করে দিচ্ছে। আমার ভাইয়েরা, এটা হলো গীবত। তার মানে গীবত এবং সমালোচনা অহেতুক করার কারণে আপনার তার যে সম্মান নষ্ট করলেন, এর দ্বারা আপনার আমল নামা দিয়ে কিয়ামতের ময়দানে আপনার নেক আমল দিয়ে তার আমলের পাল্লাটাকে পরিপূর্ণ করা হবে। সাবধান, সমালোচনা করার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। 2 নাম্বার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 2 নাম্বার হলো লুমাযা। লুমাযা কারা? লুমাযা হলো ওই সমস্ত মানুষ যারা নিজের দোষ দেখে না, কিন্তু অন্যের দোষ ধরে বেড়ায়। সমাজে কিছু মানুষ আছে, এই তুই এটা করস না কে, এটা করস না কে, মা বাবা সন্তানকে বলে ওটা না। বরং সমাজের কিছু মানুষ আছে সারাক্ষণ অন্যের দোষ তালাশ করে বেড়ায়, অথচ নিজের দোষের খবর তার কাছে নেই। আরেকটা হলো সমাজের কিছু মানুষ আছে যাদেরকে আমরা মুখ পোড়া বলি, ঠোঁট কাটা বলি। তারা কোনো মানুষকে জায়গায় অপমান করার মধ্যে নিজের ক্রেডিট তালাশ করে বেড়ায়। যেমন আপনি এক জায়গায় গেলেন, আপনি এক অফিসার, একজন বস,
তার অধীনে চাকরি করেন, তিনি আপনার অন্যান্য ক্লায়েন্টদের সামনে আপনাকে ধমক দেওয়া শুরু করলো। না, এটা বসের কার্টিসি না, এটা বসের ম্যানার না। আপনি কোনো বসের অধীনে চাকরি করলে আপনার ওই যত নিম্ন পদেই চাকরি করেন না কেন, এই জায়গারও একটা সম্মান আপনার জন্য আছে। আপনি সেখানে দারোয়ান হতে পারেন, আপনি সেখানে ড্রাইভার হতে পারেন, কিন্তু আপনি আপনার জায়গায় কিন্তু সম্মানিত। আপনি ওখানে দারোয়ান, কিন্তু আপনার বাসা বাড়িতে আপনি তো একজনের স্বামী, একজনের বাবা, একজনের দাদা, একজনের ভাই। আপনার সম্মান ওখানে আছে না নাই? যদি আপনাকে সংশোধন করতে হয় তাহলে আপনাকে ডাকবে, ডাকার পরে আপনাকে একাকীভাবে কিছু কথা বলবে। এটা হলো সংশোধনের কাজ। মুখের উপরে তার ভুল ত্রুটি বলে দেওয়া, সমাজের মধ্যে তাকে অসম্মান করা। যেমন বন্ধু বান্ধবের মধ্যে কিছু বন্ধু বান্ধব এমন আছে, এই জন্য বন্ধু বান্ধবের ক্ষেত্রে আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সাবধানতার সাথে বন্ধু নির্বাচন করতে বলেছেন। কিছু বন্ধু বান্ধব আছে, যেমন মনে করেন 4-5 জন বন্ধু খুব ক্লোজ, এক জায়গায় গিয়েছে একদিন, হয়তো তারা মিলে হয়তো সিগারেট খেয়েছে। এটা বন্ধুরাই শুধু জানে, আর কেউ জানে না। কিন্তু ঘটনাক্রমে যে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে, সেই অনুষ্ঠানে হয়তো তারা বন্ধুরা এমনই সিগারেট খাচ্ছে, কিন্তু যাকে সাথতেছে তার হয়তো কোনো আপনজন, কোনো আত্মীয় স্বজন সেখানে আছে। সে তাকে বলার পর না, এগুলি খাই না। তিনি চিন্তা করলেন না যে এই কথাটা বলতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন বলে দিলে, একেবারে সুফিগিরি দেখাও, ঠিকই তো আমাদের সাথে তুমি খাও। 10 জনের সামনে বলে দেওয়ার কারণে যেই বিষয়টা নিজের আত্মসম্মান রক্ষা করতে চেয়েছিল, কিন্তু আরেক বন্ধু মুখের উপরে তার অন্যায়টা ভরা মজলিসে বলে দেওয়ার কারণে আত্মসম্মান নষ্ট করলো। এটাকে বলা হয় লুমাজা। আল্লাহ পাক বলেছেন তারা ধ্বংস হোক। আর এই জাতীয় বন্ধু থেকে 100 না 1000 মাইল দূরে থাকতে হবে। যেই বন্ধু আপনার সম্মান বোঝে না, যেই বন্ধু আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার সাথে ম্যানার দেখাতে পারে না, যেই বন্ধু আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার সাথে আচরণ করতে পারে না, ওই বন্ধু আসলে বন্ধু হওয়ার উপযুক্ত নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও তুমি যাচাই বাছাই করে নেবে। তোমার বন্ধু যেন তাকওয়াওয়ালা হয়, তোমার বন্ধু যেন আল্লাহকে ভয় করে, তোমার বন্ধু যেন মুমিন হয়, তোমার বন্ধু যেন আমানতদারি হয়। 3 নম্বরে আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে এবং গণনা করে। মাল জমা করে মানে মাল কামাই করে, শুধু মাল কামাই করে, জমা করে, খায় কতটুকু মানুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কথা, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস। আমার বান্দা সব সময় বলে এটা আমার মাল, আমার মাল, অথচ তার মাল বলতে কি, মালের মধ্যে 3টা শ্রেণী, এটুকুই সে ভোগ করতে পারে। মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও তাসাদ্দাকা ফাখতানা। সেটা হলো যা খেলো এটা সে শরীরকে দিল, যা পরলো পরিধান করলো, পুরাতন করলো, আর যা সাদাকা করলো এটা তার জন্য জমা থাকলো। এর বাহিরে যা সব তো পাবলিকের মাল। মরে যাওয়ার পরে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করে এগুলি নিয়ে খুনাখুনি হয়ে যাবে, মামলা মোকদ্দমা হয়ে যাবে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে জমা যা করলেন কিছুই আপনি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই মাল জমা করে আর খালি গনে, চেক খুলে খুলে। এখন তো চেকের যুগ, ওই যুগে তো চেকের যুগ ছিল না। মাটির নিচে কলসির মধ্যে, মুরব্বীরাও এটা করেছেন, মাটির নিচে কলসির মধ্যে কয়েন রেখে রেখে তারপরে গনে দেখেছেন কতখানি আছে। এক সময় স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল, বারবার গণনা করে ওয়া আদ্দাদা গনে দেখে ঠিক আছে কিনা। আর এখন আমাদের যুগে ব্যালেন্স চেক করে দেখে, ভাই ব্যাংকে আমার কত আছে, বলে যে 10 লাখ আছে, মনটা শান্তি 10 লাখ। অথচ সে কিন্তু অনেক কিছু খেতে মন চায় কিন্তু খায় না, অনেক কিছু পড়তে মন চায় পড়ে না। ওই যে ব্যাংকে 10 লাখ, এটাই তার শান্তি। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যে মাল জমা করে আর খালি গণনা করে। আজকে আমরা কি দেখি, চাকরি করে 30,000 টাকা বেতনের, 50,000 টাকা, 1 লাখ টাকা বেতনের, কিন্তু মাসে ইনকাম 10 লাখ 20 লাখ, আছে না নাই? বিভিন্নভাবে পয়সা করি কামানোর পরে, ভালো করে বুঝে নেন, এই শেষ করে দিব। বিভিন্নভাবে পয়সা করি কামানোর পর ছেলে মেয়ের জন্য কানাডা, অমুক জায়গা তমুক জায়গা বাড়ি ঘর করা, বেচারা এখানে চাকরি বাকরি করছে। ক্ষমতা শেষ, হয়তো কারো ক্ষমতা থেকে দৌড়ানি দিছে, পালায় গেছে, অথবা তার রিটায়ারমেন্টের পরে তিনি আছেন, তার দিকে খবর নেওয়ার মতো ছেলে মেয়ে বউ পোলাপানেরও এখন আর সময় নাই। আছে না নাই?
বহু বড় বড় ব্যক্তিবর্গ বাংলাদেশে ধুকে ধুকে মরেছে, এবং এমন তো অহরহ, বরং ছেলে মেয়ে বিদেশের থাকার কারণে বাবা টাকা পাঠিয়েছে, কোটি কোটি টাকা পাঠিয়েছে, এরপরে এক পর্যায়ে বলে বাবা তোমার এগুলি দরকার নাই, তুমি ওগুলি বিক্রি করে আমাদেরকে দিয়ে দাও। এখানের অ্যাসেট সব বিক্রি করে ছেলেদের বউদের মেয়েদের নামে দিয়ে দেওয়ার পরে এবার ছেলেমেয়েরা বলছে তোমার আর এই কানাডায় আসার দরকার নেই, কারণ ওরা এই বাপা ছাড়া ওখানে থেকে থেকে স্বাধীনভাবে থাকতে থাকতে অনেক আনন্দ পেয়ে গেছে। এখন চিন্তা করে বুড়াকালে এই অসুখ্যা মানুষটার ওই জায়গায় নিয়ে এই বলদের গাঠটি টানার কোনো দরকার নাই। এরকম বহু নজির আছে, এমন বড় বড় অফিসার, তাদেরকে বলে বৃদ্ধাশ্রমে তুমি চলে যাও, তোমার প্রতি মাসে তোমার যা খরচ সেটা আমরা দিয়ে দেব। আবার অনেকের ক্ষেত্রে এমন আছে একটা নিজের ফ্ল্যাট আছে, বরং একজন কেয়ারটেকার আছে, কেয়ারটেকারের উপর জীবন যাপন করে মরে, কিন্তু ছেলে মেয়েদের আসার সেই সময়টাও হয় না। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে আমার এই অর্থ সম্পদ জমানো, এটা জমা থাকবে এবং এটা আমার চিরস্থায়ী থাকবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের জন্য তিনটা জিনিস শুধুমাত্র তার, সেটা হলো বাইতুন ইয়াসকুনুহু, একজন মানুষ যেই তার আবাসের জন্য একটা ঘর দরকার, হতে পারে দামি বাড়ি গাড়ি যেটাই, এর বাইরে আর কি দরকার? আপনার 6টা ফ্ল্যাট 20টা বাড়ি আছে, কিন্তু আপনি থাকেন কিন্তু একটাই, বাকিগুলো আপনি থাকতে পারেন না। এগুলি কি হবে? সময়ের ব্যবধানে আজকে আপনি বিক্রি করছেন না, কিন্তু আপনি মরে যাওয়ার পরে অথবা জীবিত থাকতেই ছেলেরা উপযুক্ত হওয়ার পরে বলবে বাবা এই সম্পত্তি কি হবে আমাদেরকে লিখে দেন, আমরা তো কিছু করতে পারতেছি না। এখন সমাজে সমাজে প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে এমন ঘটনার কোনো অভাব নাই যে লিখে দেন আমরা কিছু করি। তা আপনি থাকতেছেন একটাই, আল্লাহ রাসূল বলেছেন বাইতুন ইয়াসকুনুহু, থাকার জন্য ঘর দরকার, এতটুকু হলেই কিন্তু যথেষ্ট। ওয়াসাউবুনি ওয়ারি আওরাতাহু, পরিধানের জন্য কাপড় দরকার, দামি দামি কাপড় দরকার, পরেন, কিন্তু কাপড় আপনি কত পরবেন, কিন্তু টাকা ঠিকই ব্যাংকে আপনি জমাতে আপনি শান্তি। এফডিআর আছে আলাদা, তারপরে বিভিন্ন ধরনের সেভিংসের যে সিস্টেমগুলো এগুলো আলাদা আলাদা আছে। আর 3 নাম্বার হলো আপনার খাবারের জন্য আল খুবুজ, আপনার রুটি, আপনার খাবার দরকার। এই 3টা জিনিস মানুষের যদি হয় তাহলে তার কিছু লাগে না। কিন্তু আপনার ঘর একটা, কিন্তু দৃষ্টি হলো আরো 5টা লাগবে, ওই 5টা করতে করতে আপনার জীবন শেষ, আপনি জীবনে ভালোভাবে ঘুমাইতে পারেন না। কারণ ঘুমায় খালি স্বপ্ন দেখেন ওই জায়গার বিল্ডিংটা হয় নাই, ওটা কমপ্লিট হওয়ার পরে দেখেন ওইটা হয় নাই, ওটা হওয়ার পরে দেখেন ওটা হয় নাই, আপনি জীবনে আরামে ঘুমাইতেও পারেন না। এরপরে আপনি খাবেন কি? কারণ দামি জিনিস খাইতে গেলে মনে হয় আমার ওই বিল্ডিং এর কাজটা এখনো বাকি আছে, ভালো খাবারটাও আপনি খেতে পারেন না, আপনি ভালো পোশাক, এই ভালো পোশাকটা আপনি পরতে পারেন না। এমনকি ছেলে মেয়েদেরকেও অনেকেই দেয় না, কারণ এত খরচ করে নাকি, অথচ সব জমা করতেছেন। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তাকে জীবন্ত রাখবে, তাকে চিরস্থায়ী রাখবে, অথচ রাখবে না। আল্লাহ রাসূল কি বলেছেন? ইয়াতবাউল মাইয়িতু বিসালাসাতিন, 3টা জিনিস তার অনুসরণ করে, মারা যাওয়ার পরে 3টা জিনিস তার অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান। আল্লাহ নবী বলেছেন 3টা জিনিস তার অনুসরণ করে, কিন্তু 2টা জিনিস তার মৃত্যুর পরে তার থেকে ফিরে আসে। তার মানে যখন মারা যায় তার সম্পদ তার নামেই থাকে, এরপরে দাফন কাফন হয়, জানাজা হয়, সব কিছু তার থাকে, আত্মীয় স্বজন তার, সম্পদ তার, সব কিছু তার, কিন্তু মারা যাওয়ার পরে কিছুই আপনি নিতে পারলেন না, অথচ ধারণা করলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, জীবিত থাকতে চিন্তা করছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, শুধুমাত্র জমা করেছেন 10 লাখ, আগামীকালকে আরো 1 লাখ ঢুকবে, পরের দিন আরো 5 লাখ ঢুকবে, কিন্তু মালাকুল মাউত আপনার দরজায় যে রেডি এটা আপনিও জানেন না, আপনার বউ জানে না, আপনার সন্তান জানে না। আপনি বাজার থেকে ব্যাগ নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার 1 ঘন্টার পরে ঘোষণা আসলো লোকটা এখন দুনিয়ায় নাই। আমার আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ওই মাল জমাইতে জমাইতে দুনিয়া থেকে বিদায় নিলা, ওটা জমা করতে গিয়ে তুমি নামাজ পড়তে পারলা না, ওটা জমা করতে গিয়ে তুমি হালাল হারাম পার্থক্য করতে পারলা না, তুমি পরিকল্পনা করেছো জমা করে করে এক সময় তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা, এক সময় তুমি বাইতুল্লাহ জিয়ারত করবা, তুমি নামাজ আদায় করবা, কিন্তু সব কিছু করলা, জমা করতে করতে তুমি কিছুই করতে পারলা না, এবং এই অর্থ সম্পদ তোমাকে চিরস্থায়ীভাবে দুনিয়ার মধ্যে বাঁচানোর কোনো সুযোগ তোমাকে করে দিল না। আল্লাহ নবী বলেছেন মারা যাওয়ার পরে
পরিবার থাকে, সম্পদ থাকে, কিন্তু যখন তার দাফন কাফনের ব্যবস্থা হয়ে যায়, এরপরে যখন খাটিয়েটা নিয়ে যখন ওই মসজিদ কিংবা মাঠের মধ্যে যায় নামাজের জন্য, জানাজার জন্য যখন চলে যায়, ওই জানাজায় যখন চলে যায়, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকে। মরার পরে আপনার ওই সুন্দর বিশাল একটা বিল্ডিং এর ভিতরে অন্দরমহলে একটা চাকচিক্যময় রুম থেকে আপনাকে নামিয়ে দেওয়া হলো। ওই দিন ওই খাটের মধ্যে কেউ ডরে ঘুমায় না, 2 দিন ঘুমায় না, 3 দিন ঘুমায় না। এর মধ্যে নিজেদের মধ্যে পরিকল্পনা হয়ে যায় এই রুমটা কার দখলে যাবে, কারণ বাবার এই রুমটা অনেক সুন্দর, নিজের মতো করে বানিয়েছে। হয়তো 3 দিন, 4 দিন, 5 দিন অথবা 40 দিন পর্যন্ত এই রুমটাকে স্মরণে রাখবে, কিন্তু নির্ধারিত সময়ের পরে ওই রুম আর আপনার রুম বলে থাকবে না, ওটাও কেউ না কেউ দখল করে ফেলবে। জানাজা হয়ে যাওয়ার পরে আপনার বাড়িঘরগুলো সব থেকে গেলে গেলির ওয়ারিসদের মধ্যে বন্টনের পরিকল্পনা শুরু হয়ে গেল, কে মার্কেট নিবে, কে বিল্ডিং নিবে। এরপরে যখন জানাজা হয়ে যাওয়ার পরে দাফনের জন্য কবরস্থানে চলে যাওয়া হলো, আত্মীয় স্বজন সবাই মিলে চলে গেল। এবার দাফন কাফন করা শেষ, মাটি দেওয়া শেষ, সবাই যার যার মতো চলে আসলো। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দাফন করে যার যার মতো চলে আসলো। নবী বলছেন ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু, তুমি যে মাল করো, তুমি যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, মাল জমা করতে করতে তুমি আমাকে ভুলে গেলে, নবীকে ভুলে গেলে, হালাল ভুলে গেলা, হারাম ভুলে গেলা, তোমার ধ্বংস অনিবার্য। এমন করতে করতে সব করলে, এবার দাফন হয়ে গেল। এবার তোমার আত্মীয় স্বজন চলে আসলো, আর বাড়িতে তোমার বিল্ডিং আগেই রয়ে গেছে। তার মানে আহলুহু ওয়া মালুহু, পরিবার পরিজন এবং মাল দৌলত ফিরে আসছে, তোমার সঙ্গে কিছুই যায় নাই। ওয়ায়াবকা আমাল ওয়ায়াবকা ওয়াহিদুন, আল্লাহ নবী বলছেন একটা জিনিস শুধু তোমার সঙ্গে থাকলো, যেটাকে তুমি কোনোদিন গুরুত্ব দাও নাই, ওই একটা জিনিস হলো তোমার সঙ্গে থাকলো, সেটা হলো তোমার আমল। এই আমল যদি ভালো হয় তাহলে তোমার জন্য নাজাত, আমল যদি খারাপ হয় তোমার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয় লক্ষ্য করে বলেছেন। একটা হলো হুমাজা, পরনিন্দা, গীবত, এটা করা যাবে না, এটা হলো হারাম, এটা করলে আপনার আমলনামা বরবাদ করে দিবেন কে। 2 নাম্বার হলো যত সত্য, যত মুখরোচক, যত সঠিক কথাই হোক না কেন, মুখের উপরে অপমান করার জন্য কাউকে কোনো কথা বলা যাবে না। দোষ যদি বলতে হয় নীরবে গিয়ে তাকে সংশোধনের জন্য বলতে হবে। ভরা মজলিসে কাউকে অপমান করা কারো জন্য বৈধ নয়। 3 নাম্বার হলো মাল জমা করতে করতে জীবনটাকে শেষ করে দেওয়া, গণনা করতে করতে শেষ করে দেওয়া, আর এটার দ্বারা স্থায়ী হবে না, এই চিন্তা করাটা হো বোকামি। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন তাদের ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. السلام عليكم.